আমাদের এই পশ্চিমবঙ্গ বেশ অদ্ভুত। প্রতি বছর নানান ধরনের মেলা হয় এই পশ্চিমবঙ্গে, যেরকম মুড়ির মেলা, আলুর দম মেলা, পাপড়ের মেলা, ইভেন মাছের মেলা, যেটা আজকে তোমরা দেখতে চলেছো 518 বছর পুরনো একটি মাছের মেলা, যেটা বছরে ঠিক এই একটা দিনই হয়, পয়লা মাঘ বা ইংরেজি মাসের 15 থেকে 17 জানুয়ারির ভেতর। এবং প্রত্যেকটা মেলার পিছনেই লুকিয়ে থাকে তার ইতিহাস। আজকের এই ভিডিওতে মাছ তো দেখবই, তার সাথে মাছ ভাজাও খাবো, আর তবে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, এই মেলার যে ইতিহাস সেটাও জানবো। আমরা এখন কোথায় রয়েছি? এটা হচ্ছে হুগলি জেলার কেষ্টপুর মাছের মেলা। এর একটা বড় ইতিহাস আছে, সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখো। এখানে যে ধরনের মাছ পাওয়া যায়, আমি গ্যারান্টি দিয়ে দিচ্ছি সারা বছর ওই ধরনের মাছ কোথাও যাবে না। এমন জায়গায় প্রথমবার এলাম যেখানে মাছের মেলা। এখানে তো খাবার দাবার আমরা চোখের সামনে দেখছি, এখানে বড় বড় মালপোয়া রয়েছে, আমার জিভে জল আসছে, জিলিপি রয়েছে। আমরা যেটার জন্য যাচ্ছি সেটা রয়েছে মাছের মেলা। একদমই ঠিক শুনছো, যার নামে এই মেলাটা হয় তার বাড়ি এটা, রঘুনাথ গোস্বামীর জন্মভিটে। জয় নিতাই, জয় গৌর। শ্রীমৎ রঘুনাথ দাস কলেজ, শ্রীপাঠ, কৃষ্ণপুর, দেবানন্দপুর, হুগলি, সেবায়িত অমর চক্রবর্তী। প্রায় 527-28 বছর ধরে এই রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাঠে উত্তরায়ণ মেলা হয়ে আসছে। শ্রীমৎ রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাঠ, এটা জন্মভূমি। এটা রঘুনাথ দাস গোস্বামীর বাবা গোবর্ধন মজুমদার এবং জ্যাঠামশাই হিরণময় মজুমদার, এদের রাজবাড়ি ছিল। আজ থেকে 550 বছর আগে এখানেতে, তখনকার দিনে এখান থেকে রাজস্ব দিল্লির দরবারে দিত 12 লক্ষ টাকা। এত বড় রাজা ছিলেন। পরবর্তীকালে সে সমস্ত সব ছুটে গেছে। তো সেই বাড়ির ছেলে হয়ে রঘুনাথ দাস গোস্বামী অতি অল্প বয়সেতেই দীক্ষা নিয়ে, মহাপ্রভুর কাছে দীক্ষা নিয়ে সন্ন্যাস হতে চেয়েছিলেন। কিন্তু মহাপ্রভুর কাছে গেছিলেন করলেন পানিহাটিতে। কিন্তু পানিহাটিতে গেলে কি হবে, সেই সময়তে ওনাকে দীক্ষা দেননি মহাপ্রভু, অল্প বয়স ছিল বলে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন। তো নিত্যানন্দ মহাপ্রভু তো রসিক লোক ছিলেন। উনি বলেন, যখন অত বড় রাজার ছেলে এসেছে তাকে তো এমনি ছাড়া যায় না। তো যাই হোক, এসেছে যখন, এখানে তোমায় দণ্ড দেওয়া হচ্ছে। বললে, মহাপ্রভুর দণ্ড আমি তো মাথা পেতে নেব, এখানে যত ভক্ত আছে, যত তাদের প্রত্যেককে চিড়ে দই খাওয়াতে হবে। উনি সেই দণ্ড মাথায় নিয়েছিলেন এবং সেই দণ্ডোৎসব মেলা এখনও পর্যন্ত পানিহাটিতে হয়ে আসছে। পরবর্তীকালে উনি যখন সন্ন্যাস নিলেন, নিয়ে পুরীধাম চলে গেছিলেন। পুরীধাম থেকে চলে গেলেন বৃন্দাবন। বৃন্দাবন থেকে যেদিকে এখানে ফিরে এসেছিলেন রাজবাড়িতে, অঞ্চলের মানুষ আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিল। কে কী করে কিছু বুঝতে পারেনি। পুকুর থেকে, নদী থেকে, খাল বিল থেকে সমস্ত মাছ টাছ কিনে নিয়ে এসে সবাই রান্না বান্না করে ঠাকুরবাড়ির পিছনটাতে, উত্তর দিকেতে রান্না বান্না করে খেয়েছিল। বৈষ্ণব ভক্তরা এখানেই প্রসাদ পেয়েছিলেন। কিন্তু সেই সময়তে বৈষ্ণবদের একটা ছিল যে রঘুনাথজি এত মহাপ্রভু করেন, তো আমরা একটুখানি আমের চাটনি খেতে চাই। মাঘ মাসে কোথায় আমের চাটনি পাবে? কিন্তু ঠাকুরবাড়ির দক্ষিণ দিকে একটা জোড়া আম গাছ ছিল। জোড়া আম গাছে, দুটো আম গাছেতে দুটো আম দেখা যাচ্ছে। এটাও বহু কৃপা। আবার পরবর্তীকালে বলছে যে মহাপ্রভু যদি কৃপায় থাকে, তোমাকে যদি মহাপ্রভু এত ইয়ে করে থাকে, তো আমাদের ইলিশ মাছের ব্যবস্থা করো। সামনে পুকুর ছিল, পুকুর থেকে দুটো ইলিশ মাছও জাল ফেলে পাওয়া গিয়েছিল। শেষ পর্যন্ত পিছনেতে রান্নাবান্না হয়েছিল। এই যে মানুষের যে সমস্ত আনন্দে আত্মহারা হয়ে গিয়ে পিছনে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করেছে, আনন্দ ভোগ করেছে। বৈষ্ণব সম্প্রদায় যারা ছিলেন ঠাকুরবাড়ির মধ্যে রান্না খাওয়া দাওয়া ভোগ প্রসাদ যা পেয়েছেন, সেই দিনটাকে স্মরণ করেই রঘুনাথ দাস গোস্বামীর স্মরণ উৎসব মেলা পয়লা মাঘ হয়ে আসছে। দীর্ঘ 527-28 বছর ধরে হয়ে আসছে। কিন্তু যেহেতু মাছের পিছনেতে আছে, মাছেরই এখন ব্যাপার হয়ে গেছে, পরবর্তীকালে একটা মাছের মেলা নামে প্রতিফলিত হয়েছে। মানে যত দেখছি তত অবাক হচ্ছি। মাছ দেখো, এটা কি মাছ রয়েছে? ভেটকি মাছ। এটা এরকম তো ভেটকি মাছ হয় না, এটা মুকুন্দ ভেটকি। এই মাছটা দেখতে অন্যরকম, এটা কই ভেটকি। এর সাইজ গুলো দেখো এক একটা মাছের। আমার হাতটা যদি বলো, এইটুকু আমার হাত, আর এই রয়েছে বডি, সাইজটা বোঝা যাচ্ছে। আরো দেখাচ্ছি তোমাদেরকে এই ইলিশ মাছের কথা তোমাদেরকে বলছিলাম। এই দেখো, এই অসময়, এই শীতকালের মাঝে জানুয়ারি 15 তারিখে আমরা বাজারে ইলিশ মাছ দেখতে পাচ্ছি। কি দাম রয়েছে? 1600 টাকা কেজি এই ইলিশ মাছের। ইলিশটা বাংলাদেশ, বাংলা খাও, বাংলা ওপার। দেখো এইখানে মাছ তো বিক্রি হচ্ছে, এইদিকে সেই মাছগুলো ভেজে মানুষকে বিক্রি করা হচ্ছে। এখানে কিন্তু মাছ ভাজাও পাওয়া যাচ্ছে, তাই তো? একেবারে এখান থেকে কি কিনে এনে এখানে ভাজা? হ্যাঁ, এখান থেকে না, এখান থেকে কিনে এনে না, এখান থেকে মাছটা আনা হয়, রাত্রিরে কেটে এখানে এনে তারপরে ভাজা হয়। এটা কি একদিনই? আজকে একদিনই মেলা। হ্যাঁ, একদিনই। আচ্ছা, কি কি রয়েছে একটু মাছ দেখাও। এটা হচ্ছে ভোলা মাছ আছে,
এটা হচ্ছে ভেটকি মাছ আছে গঙ্গার, এটা হচ্ছে তোমার রুই মাছ হবে, পমপ্লেট আছে বড় বড় 50 টাকা পিস আছে, এটা 40 টাকা হবে। এটা তোমার ভেটকি মাছের তোমার হচ্ছে ফিঙ্গার আছে, এটা হচ্ছে তোমার ফিশ ফ্রাই আছে ভেটকি মাছের ফিশ ফ্রাই। এখানে ইলিশ দেখো, গঙ্গার ইলিশ একদম টাটকা, কোনো কথা হবে না। আপনি যদি খান এখন গরম গরম ভেজে দেবো হবে, কোনো এখানে কোনো অসুবিধা নেই, সব টাটকা মাছ আছে। এটা হচ্ছে তোমার হচ্ছে গঙ্গার হচ্ছে পোয়া বলা হবে, 4 পিস 100 টাকা মাত্র, আপনার জন্য 5 পিস 100। এখানে হচ্ছে লোটে মাছ আছে এত বড় বড়, আপনার জন্য 2 পিস নিলে 80 টাকা, 40 টাকা করে, বেশি না। গঙ্গার খয়রা আছে ওখানে 4 পিস 100 টাকা, মাত্র 4 পিস 100 টাকা দাদা, আপনার জন্য মাত্র 5টা 100 টাকা একদম। আমার জন্য না, এখানে মানুষের দর্শকের জন্য 5টা 100 টাকা। একবার আসুন, খেয়ে দেখুন, খুবই ভালো মাছ। দেখো এইখানে সবকটা ফ্রাই করে রাখা রয়েছে, তোমরা নেওয়ার সময় এখান থেকে অর্ডার দেবে, নেবে, তারপরে সেটা আরেকবার করে তেলে ভেজে তারপর তোমাকে দেওয়া হবে, সার্ভ করা হবে খাওয়ার জন্য। এই রয়েছে আমাদের ফিশ ফ্রাই এর প্লেট, আমরা নিয়ে নিয়েছি ফিশ ফ্রাই। অভিষেক দা ট্রাই করো, ভাই ট্রাই কর, সবাই আমুদি মাছ ট্রাই করছে। তবে আমি লোটে মাছ ট্রাই করবো, লোটে মাছের এখানে এগুলো পার পিস 25 টাকা করে পড়ছে, আমাদের ওখানে 15 টাকায় পাওয়া। টাটকা মাছ, টাটকা মাছ ভালো লাগছে। দারুণ খেতে। এটা হচ্ছে আমাদের খয়রা মাছ, মাছগুলো ভীষণ ফ্রেশ দেবে। লাজবাব। দেখো একটা ছোট্ট জিনিস দেখলাম, তোমাদেরকে দেখাই। এখানে লেখা রয়েছে মাছ ভাজা হয়, মানে তোমরা আর কি এই মেলা থেকে তোমরা মাছ কিনবে, কিনে এখানে এনে এই কাকুকে দেবে, কাকু কিন্তু তেলে ভেজে তোমাদেরকে সার্ভ করবে। কাকু মাছ ভাজার দাম কি রয়েছে? 100 টাকা কিলো। মানে 1 কেজি মাছ ভেজে দেবে, 100 টাকা নেবে। যাই ভাজবে না কেন কেজি 100 টাকা। এবার যে ক কেজি হবে সে কত টাকা আর কি। যদি 500 আনো তাহলে 50 টাকা। দেখো এই মেলাটাকে কেন্দ্র করে কিন্তু এখানে দেখো পিকনিকও হচ্ছে, মানে মানুষজন এই মেলা থেকে মাছ বা নানান ধরনের খাবার দাবার কেনে বা তারা বাড়ি থেকে নিয়ে আসে এবং এসে পাশের যে আমবাগান রয়েছে সেই আমবাগানে বসে কিন্তু এখানে পিকনিক করে। এই দিনটা মানে বেসিক্যালি এই 1 মাঘ যেদিনই পড়ে আর কি, মানে 15 থেকে 17 জানুয়ারি 15 থেকে 17-র ভিতর 1 মাঘ, এই দিনে কিন্তু প্রচুর মানুষ যেরকম মেলায় আসেন সেরকম কিন্তু মেলার পাশে এই মাঠে মানে এই আমবাগানে কিন্তু পিকনিকও করতে আসেন। যত দূর আমি দেখতে পাচ্ছি প্রচুর মানুষ বসে রয়েছে এবং তারা অবভিয়াসলি পিকনিক করতে এসেছে এবং এই দিকেও তাই। একটা পুরো অন্যরকম এক্সপিরিয়েন্স, মানে এইরকম জিনিস সত্যি কথা কলকাতায় আমি এর আগে কোনোদিন দেখিনি, বা আমি আমার লাইফে এর আগে কোনোদিন দেখিনি এইরকম ভাবে যে কোনো মেলাকে কেন্দ্র করে এরকম পিকনিক হয় বা এত মানুষ আসে, মানে আসে তো বটেই, মানে এতটা ইনভলভ হয় নিজেরা যে এই দিন আমাদেরকে কোনো একটা ইভেন্ট করতে হবে বা কিছু। এটা দেখে বেশ অন্যরকম লাগছে, ভালো লাগছে। আমরা পূর্ব পর্ণন থেকে এসেছি, আচ্ছা, পিট করতে আনন্দ খুবই আর ভালো লাগছে। মানে এই যে মাছের মেলাটা, এরকম মেলা আগে কোথাও দেখেছেন? আগে কোথাও না, মাছের মেলাটা এরকম কোথাও দেখা দেখিনি, তবে এবছরও লোক সংখ্যাটা কম হয়েছে একটু। আচ্ছা, এরপরও কম? এরপর তো কম, আরো হয়েছে। আপনি কতবার আসছেন এখানে? আমি বহু বছর আসছি, মানে প্রত্যেক বছরই প্রায় আসছি। আমরা তোমার টোটাল এসছি তোমার 19 জনের মতো এসছি, পুরো ফ্যামিলি। আচ্ছা, ফ্যামিলি সব। আর এখানে আসলে তো মাছ কিনে নিশ্চয়ই রান্না বান্না হবে সব। আচ্ছা, মানে আজকে কি মাছ কেনা হয়েছে বা কি আয়োজন? কাতলা মাছ কেনা হয়েছে আর খাসির মাংস রান্না হবে। ওরে বাবা, মানে ক কেজি কাতলা মাছ? ক কিলো, মানে টোটাল ক কিলো জানি না, 21 পিসের মতো হয়েছে, এইটুকুনি জানি। আচ্ছা, বাহ, খুব ভালো। মানুষ এইভাবেই আর কি প্রতি বছর আসে, এখানে কোনো টাকা পয়সার ব্যাপার নেই, জাস্ট এমনি আসে মানুষ, ফাঁকা জায়গা থেকে বসে পিকনিক করে। কি বিক্রি হচ্ছে গো? এটা খেজুরের রস বিক্রি হচ্ছে। তাড়ি বিক্রি হচ্ছে না? না তাড়ি বিক্রি হচ্ছে। এই মিথ্যা কথা বলছো। খেজুরের রস তো বেলা হলে তাড়ি হয়ে যায়। খেজুরের রস কলসিটা ভালো থাকে। আচ্ছা, তালের রস হলে তাড়ি হয়। তালের রসে তাড়ি হয়। আচ্ছা, খেজুরের রসে কি হয়? খেজুরের রস পেট ঠান্ডা হয়। আজ 15 বছর ধরে আমরা এখানে আসছি, আমাদের এখানে সবাই আছে দল, আমরা 9 জনের পিকনিক করতে এসেছি। এখানে আসলে তো যেটা স্পেশাল যে এখান থেকেই মাছ কিনে এখানে রান্না হয়। হ্যাঁ। তো আপনারা আজকে কি আয়োজন করেছেন? আমাদের আয়োজন বলতে আমাদের 4 জন গেছে মাছ কিনতে, এখন মাছটা কিনে নিয়ে এসে ভাজা হবে। প্রথমে মানে মাছ এখনো আসেনি আর কি? না, মাংসটা এসে গেছে। আচ্ছা, মাংস ভাত এগুলো পরে খাওয়া হবে, আগে মাছ ভাজাটা খাওয়া হবে। আচ্ছা, মাছ ভাজা আমাদের এখানে মাছের জন্যই আমরা আসি। মাছ আমরা এখানে সবাই খাই বা বাড়ির জন্য নিয়ে যাই শেষে।
মেলা ঘুরি। তো এই দিনটা আমরা মিস করি না, আমরা মিস করি না। আমরা প্রত্যেক বছরেই এখানে আসি, এসে আমরা আনন্দ করি, আমরা মাছ কিনি, মাছ ভেজে খাই, সবাইকে নিয়ে আসি, খুব এনজয় করি। আমরা যে যেখানেই থাকি এক জায়গায় হয়ে যায়। মানে এক পয়লা মাঘ। হ্যাঁ, পয়লা মাঘ। একজন মাঝেরগ্রাম স্টেশনের ওখান থেকে দুজন এসেছে, ধনেখালি থেকে দুজন এসেছে, কুইনান থেকে দুজন এসেছে, হাড়িট থেকে দুজন এসেছে, আমাদের আমনান থেকে 3 জন এসেছে। এক জায়গায় জড়ো হয়ে আমরা এই দিনটা কাউকে বলতে হয় না, সবাই চলে আসে। দ্বারবাসিনী থেকে একজন এসেছে, এসে এক জায়গায় জড়ো হয়ে আমরা এই এসে পৌঁছেছি। মাছ কিনতে গেছে, আমরা মাছটা খাওয়ার পর তারপরে মাংস ভাত খেয়ে এখানে মেলা টালা দেখে বাড়ির জন্য মাছ, শাকালু এসব কিনে নিয়ে আমরা বাড়ি যাবো। সন্দেহ হয়ে যাবে। পুরো গোটা খাসি, মানে এটা কি তৈরি হচ্ছে? এটা হচ্ছে চিকেন রোস্টার, এটা মাটন তন্দুর। আচ্ছা, পুরো গোটা মাটনকে একেবারে রেডি করা হচ্ছে। এর ভেতরে কি কিছু রয়েছে নাকি? এর ভিতরে বিরিয়ানি করা আছে, এর ভিতরে মটন আপনার গিয়ে মেটে স্টমাক দিয়ে এগুলো দিয়ে আপনাকে এরা বিরিয়ানি প্যাক করা আছে এর মধ্যে। দেখো, এটা কিন্তু যদি এই মাছের মেলায় না আসতাম তাহলে জীবনে দেখতে পেতাম না যে এরকম গোটা খাসি একবারে ব্যাপারটা রোস্ট হচ্ছে এখানে। ভিতরে দেরাদুন রাইস দিয়ে মটনের আপনার মেটে স্টমাক এগুলো দিয়ে ওর ভিতরে বিরিয়ানি ফ্রাই করা আছে। এটা যখন গোটা সিদ্ধ হয়ে যাবে তখন এটাকে পেটটা ফাটলে পরে এর ভিতরে যে বিরিয়ানিটা বের করবে সেই বিরিয়ানিটা দিয়ে আমরা এই মটনটাকে পান করব। আচ্ছা, আর আপনারা কোথা থেকে এসছেন? আমরা কাঁচাপাড়া দিয়ে আর মানে প্রতি বছর আসা হয় এখানে? প্রতি বছর, আমি দীর্ঘ 10 বছর ধরে এখানে আছি। পয়লা মাঘ আসতেই হবে, এরকম একটা ব্যাপার। এটা কি তৈরি হচ্ছে? এটা ভাপা পিঠে। এটা আতপ চালের গুঁড়ো, নারকেল আর পাটালি গুড় কুচুনো। এই প্রথমে চাল গুঁড়োটা দিলাম, তারপরে নারকেল দিলাম, তারপরে পাটালি গুড় কুচুনো দিলাম, তারপরে চাল গুঁড়ো দিয়ে চাপিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল রেডি। এবারে যে ডাইসে করে দিয়ে দেবো ভাপে। আমরা অনেক গত বছরও এসেছিলাম, এই পিঠেটা খেতে দারুণ লাগে, ভীষণ সুন্দর মেলা। এবার ঘুরবো, আমরা গত বছরও এসেছিলাম 3 বন্ধু মিলে, এবারও আবার এসেছি। আচ্ছা, এই সেই ভাপে মানে ভাপা পিঠে? এইটাই ভাপা পিঠে। আচ্ছা আচ্ছা, এই যে এই যে চাপিয়ে দিলাম, ব্যাস। এর ভিতরে কি রয়েছে হাঁড়িতে? জল ফুটছে, জল ফুটছে, জল ফুটছে। কালকে পৌষ সংক্রান্তি গেছে, প্রচুর মানুষ বাড়িতে পিঠে বানিয়েছে, আমার বাড়িতেও হয়েছিল। আর বাড়িতে এই পিঠেটা হয়নি, আর এটা আমার খুব পছন্দের পিঠে, সাজের পিঠে। অভিষেকরা এদিকে আসো, একসাথে খাবো আমরা। তুই কি জানিস? হ্যাঁ, এটা বছরে একবার হয়, পয়লা মাঘই হয়। মানে 15 to 17 জানুয়ারির মধ্যে যে পয়লা মাঘ হবে সেই দিনই হবে, সেই দিনই এই মেলাটা, মানে সংক্রান্তির পরের দিন। আচ্ছা, আর তবে আমার এই পছন্দের পিঠেটা দেখে আমি লোক বানাতে পারি, তোমাকে ডেকে নিয়েছি, চলো সাজের পিঠে খাবো আমরা। চলো। ও মা গো, দারুণ ভিজেছে, একদমই শক্ত নয়। বাহ, ঠিক আছে। এই যে দুধটা থাকে না নিচে, গুড় দেওয়া, এটা বেশি টেস্টি, তবে এটা অতটা টেস্টি না। এটা একটু জলসা জলসা, মানে এর থেকে মানে বাড়িতে বানালে সেটা বেটার, দুধের পরিমাণ বেশি। হ্যাঁ, এটা 30 টাকা প্লেট। ভেঙে যাচ্ছে মানে একদম পারফেক্ট ভেজা হয়েছে, মানে ভিজেছে।